মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে বুধবার, জানো তো, প্রায় প্রায় ভুলে যাই আজকে কী বার, মাথায় থাকে না। গতকাল মেয়েকে জিজ্ঞেস করছে আজকে কী বার, ভিডিও শুরুতে মেয়ে বলছে মা মঙ্গলবার, তাই আজকে মনে পড়লো আজকে বুধবার। মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো বন্ধুরা, আজ বুধবার, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। ও হ্যাঁ, ভোরবেলায় অনেক ভোরবেলায় তোমাদের দাদাভাই কাজে গেছে, আমাকে ডাকেনি। ওই যে বললাম এখন 1 মাস ধরে একটু কাজের চাপ, তো সেই কারণে আমাকে ডাকেনি। তারপরে আমি উঠলাম, উঠে ধূপ টুপ দিয়ে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, চাও খেয়ে নিয়েছি। রুটি ছিল সে কালকে, হ্যাঁ যাই, গতকালের রুটি ছিল সে দিয়ে চা খেয়ে নিয়েছি। পরে আবার খাবো, মেয়ে উঠুক দুজনে মিলে। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো তেলাপিয়া মাছ নিয়েছি, ফ্রিজের মধ্যে আছে, একটু মাংস আছে, আর কি আছে, একটু শাক ভাজা আছে, ডাল আছে, মাছের ঝোল, মাছ আছে 2 পিস, ভোলা মাছ কালকে। আর এই তেলাপিয়া মাছ নিলাম, শুধু এইটাই করবো, আর কিচ্ছু করবো না। কেননা হচ্ছে গিয়ে ওইগুলো রয়েছে, তো ওগুলো খেয়ে সব ফ্রিজ পরিষ্কার করবো। তো সেই কারণে এই মাছটা এখন কেটে ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে? কি নিবি? হ্যাঁ দিচ্ছি, চলো পরে আসছি। আর আমার মিনি ম্যা 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 করেই যাচ্ছে মাছের এই কানকো খাবে বলে, ঠিক আছে? একটা মাছ ওকে এক্সট্রা দিয়ে গেছে। ওই ওই যে মিডিলের যে মাছটা, ছোট মাছটা, ওইটা মাছালা ওকে এক্সট্রা দিয়ে গেছে, ঠিক আছে? সকাল হলে কি রান্না করব, কি সংসারের কাজ করব, কখন মেয়েকে টিফিন গুছিয়ে দেবো, এসব নিয়ে টেনশন করতে করতে দিন কেটে যায়, বুঝেছো? এই দেখুন, এই যে বড় মাছ হলে মাছ আলাদাটা কেটে দিয়ে যেত, এই ছোট মাছ বলছে তুমি কেটে নাও বৌদি, আমার অনেক মাছ। আসলে সকালবেলায় সত্যি সকালবেলাটা সবাই একটু ব্যস্ত থাকে, কেননা তারা অনেকটা করে মাছ আনে। এবার আমার এখানেই যদি কাটতে কাটতে টাইম লাগিয়ে দেয়, তাহলে আর কোথায় দেরি হয়ে যায় না, সেই কারণে। অনেকদিন পর আজকে তেলাপিয়া নিলাম বন্ধুরা। ছোটো মেয়েটা আজ কদিন ধরে তেলাপিয়া তেলাপিয়া করছে। আর আজকে আমার মিনি, বাবা, মিনির 1 নম্বর প্রিয় মাছ তেলাপিয়া। তেলাপিয়া হলে আর কিচ্ছু লাগে না মিনির, ভীষণ ভালো খায়, ভীষণ। কি খোরাকি মাছ, এই জন্য খেতে ইচ্ছা করে না তেলাপিয়া মাছ, এত খোরাকি বলে। এই তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, চলো মাছ দিয়ে দিই। এখানে ছোটো মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম, মাছের ঝোল ফুটছে, ওই কালকের যে মাংস ছিল সেই দিয়ে। আয় চলো। তো বন্ধুরা, এখন বাজে 10টা 48। ছোটো মেয়ে চলে গেছে স্কুলে, বড় মেয়ে কাজে বেরিয়ে গেছে। আর যখন ওরা বেরোচ্ছে তখন দেখি তোমাদের দাদাভাই ভ্যান নিয়ে ঢুকছে। আজকে কাজ হয়নি, তো চলে এসছে বাড়িতে। আর জানো আমার জন্য কি নিয়ে এসছে দাদা? সুন্দর একটা গিফট নিয়ে এসছে আমার জন্য, এই দেখো। এটা সেই গান শোনার গান, ছোট ছোট বক্স হয় না, মোবাইলে শুনি বলে রোজ সকালবেলায় উঠে আমি ভিডিও আপলোড বসিয়ে ঠাকুরের গান শুনি, তো সেই কারণে এটা আমাকে এনে দিয়েছে, ঠিক আছে? তাই গান চালিয়ে শুনছিল। ঠিক আছে চলো। আর মাছের ঝোল করেছি আজকে, তার তেমন কিছু করিনি। তোমাদের দাদাভাইকে বললাম যে মাছের ঝোল করেছি, ফ্রিজের মধ্যে ডাল আছে, খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিলে হয়ে যাবে, ঠিক আছে? বলছে ঠিক আছে, চলো একটু দেখে দিই, তারপরে যেটুক যা কাজকর্ম আছে সেগুলো সারবো। এই দেখো মাছের ঝোল, ঠিক আছে? তেলাপিয়া মাছের ঝোল। এই মাছটা না ভেঙে গেছে, আর মেয়েকে টিফিন দিলাম, ছোটো মেয়ে খেয়ে ছোটো ছোটো মাংস দিয়ে খেয়েছে। আর এই দেখো এটা কার মাছ বুঝতেই পারছো, আমার মিনি সোনার। আর নিচে তো ভাত আছে যে। এখন আবার এই যে চা খাবে বলছে, একটু দুধ চা বানাও। এই যে চা বানিয়ে দিই, ঠিক আছে? আমি একটু খাবো। ভেবেছিলাম কাচবো না আজকে, দেখো এই যে কাচতে হলো। কি করবো বলো, বর্ষা পড়ছে, গতকালে জামা কাপড় সব ভেজা ঘরের মধ্যে রয়েছে, দিয়ে রেখে দিই, যা হয় হবে, কিছু করার নেই গো। বাসি নাইটি ফাইটি তো সেগুলো না ধুয়ে দিলে হয় না, তাই না বলো?
না শুকায় এই জল ঝরে গেলে আপাতত তারপরে রেখে দেবো ঘরে নিয়ে। গতকালের গুঁড়ো ঘরে পাখার তলায় মেলে দিয়েছি। ঠিক আছে, চলো এগুলো মেলে দিয়ে জল ভরবো বোতলে, বাসন ধোবো। তোমাদের দাদাভাই বলছে বাড়ি এসছে না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বলো তাড়া দিলে হয়? মেয়ে ছেলেদের কাজ আস্তে আস্তে করতে হয়। ও কে কার কথা শুনে। এর নাম জীবন বন্ধুরা। এটা মেললে হয়ে যায়। ক্যামেরাটা এক হাতে ধরছি তো হয়তো ব্যাকা ঠেরা হয়ে যেতে পারে। চলো হয়ে গেছে। এখানে বাসন বের করে নিয়েছি, এই বাসনগুলো সব ধোবো। আর এই দেখো আগের বস্তার আলু, এর মধ্যে না অনেক আলু আছে জানো তো, তোমাদের দাদাভাই এখানে রেখেছে। দেখো এগুলো ধুয়ে ঘরে নিয়ে যাব খাওয়ার জন্য। এত দামের জিনিস, কত পচা বেরিয়েছে জানো, বেছে অনেক পচা বেরিয়েছে। বোতলগুলো একবার একটু মেজে নি, নালে এই বাচ্চা কাচ্চাগুলো ধরে তো জল হাতে, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলে। কি আবার ফুল। এখন বাজে 2:28। আর জানোই তো যেটুক কাজকর্ম থাকে প্রত্যেক দিনের বাড়ির মধ্যেই থাকে, বেরোতে পারি না। যেটুক যে সংসারের কাজকর্ম তোমাদের দেখাই তো, যে রান্নাবান্না করার পর যেটুক যে কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে দিয়েছে। ওই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আজকে ফুল বেশি পাইনি, নিয়ে গেছে একজন। তারপরে হচ্ছে এই যে ভাত বেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো জানো তাড়াতাড়ি দিতে হয়। তো চলো কী কী দিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি, ফ্রিজে ডাল ছিল, এই যে কালকের ভোলা মাছ ছিল, আর এই হচ্ছে তোমার আজকের মাছের ঝোল। ঠিক আছে, আর কি লাগে বলো বন্ধুরা খেতে? চলো। আর এই যে কর্তা মশাইকে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করুক। সময় এখন 7:30, আর সন্ধ্যে থেকে তোমাদের সামনেই আসতে পারিনি, দোকানে কাস্টমার ছিল। আর তারপরে অঝোরেই বৃষ্টি নেমেছে, কাস্টমার আসছে যেতে পারছে না, এত জোরে বৃষ্টি নেমেছে। কী করবো, কাস্টমার দাঁড়িয়ে আছে, আমিও কাস্টমারের সাথে গল্প করছি। তোমাদের দাদাভাইতে খেয়ে দিয়ে ঘুম দিয়েছে, মেয়েকে বললাম মনে একটু চা বানিয়ে দে, চা খেলাম। এখন এই যে একজন এসছে, ডিম দিচ্ছি তাকে। আর মেয়ে ফোন করলো, বলছে না আমাকে একটু গোলা রুটি বানাও আমার জন্য। ভাগ্যিস মেয়েটাকে রেনকোটটা দিয়ে দিয়েছিলাম। এই যা বৃষ্টি নেমেছে বন্ধুরা, পচা বৃষ্টি, সে কি বলবো। এই হচ্ছে, এই থেমে যাচ্ছে, এই হচ্ছে, এই থেমে যাচ্ছে, এই তাল করছে। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো। আর রাতেবেলা দেখি কি রান্না বান্না করি সব তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টি হচ্ছে না, ভালো লাগে না, মানে কি এক জায়গায় চুপচাপ বসে থাকে, নড়তে চড়তে ইচ্ছা করে না। কর্তা মশাই তো সে লেপ মুড়ো দিয়ে ঘুম দিয়েছে। চলো পরে আসছি, দেখি কি রান্না বান্না করি, তোমাদের সাথে সব শেয়ার করি, ঠিক আছে? এই তো বন্ধুরা 8:30 বাজে, আর আমার মা জননী চলে এসছে। আর তার জন্য আমি গরম গরম ভেজে নিয়েছি। দেখো এই যে তেল পরোটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হেভি টেস্টি জিনিস, আর একটা ডিমের অমলেট। চলো ওকে খেয়ে, এই যে এই নাও আমার মামুনি। আমার মেয়ে আমাকে একটা শাড়ি দিয়েছে জানো, অনলাইন থেকে কিনে। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই যে এক কালারের যে শাড়িগুলো আমার অনেক দিনের পছন্দ। তাও বলছে ঠিক আছে মা আমি তোমাকে দেবো। তা আমি বেগুনি কালারের পছন্দ করেছিলাম, তা ও এটা এসে যায়, খারাপ লাগবে না, ভালো লাগবে। আবার জানো তো একটা ব্লাউজ দিয়েছে এর সাথে, ব্লাউজের পিস দেখি, এই দেখো এর সাথে একটা ব্লাউজের পিস দিয়েছে। ভালোই লাগবে এই এই কালারটার সাথে, তাই না? ভালো লাগবে না? আমার মেয়ে দিয়েছে, কেমন হয়েছে কমেন্টে একটু জানিও বন্ধুরা। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, না ভালোই লাগছে কিন্তু, তাই না? ভালো লাগছে বললাম তো। বল ভালো লাগছে আমার বন্ধুদের? ভালো লাগছে এটা, আমি বললাম তো আমার বোনকে ভালো লাগছে। হেভি লাগছে কালারটা, সত্যি ভালো লাগছে। দিয়ে দেন, এরকম ফুটে করে নিয়ে গেলে কেমন হয়? ভালোই
মেয়ে শাড়ি দিয়েছে দেখে আনন্দতে মন আর ধরছে না, মনে আনন্দই আনন্দ, তাই না? তো যাই হোক বন্ধুরা, রাত্রে রান্না বান্না করবো। মেয়েকে জিজ্ঞাসা করলাম কি বানাবো, একটু খিচুড়ি করি। তা ভাবছি পাতলা করে একটু খিচুড়ি করি আর পাঁপড় ভাজি, এই হচ্ছে রাত্রের খাবার দাবার, ঠিক আছে? ও বললো হ্যাঁ করো। তো চলো ঝটপট করে বানিয়ে তারপর তোমাদের সামনে আসি, ঠিক আছে? বর দিল বক্স, মেয়ে দিল শাড়ি, আর কি লাগে জীবনে, আর কিছু লাগে না, এতেই খুশি। এই তো বন্ধুরা, এখন বাজে 10টা, আর এই রান্না করে আসলাম, আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, আর বন্ধ দেওয়ার নাম নেই, ঠিক আছে? চলো, আর খিচুড়ি করছি, কি দারুণ খিচুড়ি হয়েছে, আর হচ্ছে পাঁপড় ভাজা, তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে আমার গরম গরম খিচুড়ি, এই দেখো। ক্যামেরার জন্য এরকম লাগছে না তো, কিন্তু এখানে একদম পারফেক্ট দেখাচ্ছে খিচুড়িটা। তো বন্ধুরা, এই হচ্ছে রাত্রের আমাদের খাবার, সবার গরম গরম খিচুড়ি এই বৃষ্টির মধ্যে, আর এই যে গরম গরম পাঁপড় ভাজা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর সবাই এই বর্ষা বৃষ্টির দিনে খিচুড়ি বানিয়ে বানিয়ে খাও, ঠিক আছে? চলো টাটা সবাইকে।